আল্লাহ পাক কোরআনে হাকিমের সূরা আলে ইমরানের 125-185 নম্বর আয়াতে কারিমাতে 4 মেসেজ দিয়েছেন। তার ভিতরে প্রথম মেসেজ হলো পৃথিবীর প্রতিটি প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে। দ্বিতীয় মেসেজ হলো পরপারে আল্লাহ পাক বলেন তোমাদের প্রত্যেককে তোমাদের কৃতকর্মের পুরাপুরি পাওনা দিয়ে দেওয়া হবে। সেই দিন পরপারে আল্লাহর আদালতে যেদিন কিঞ্চিত পরিমাণ কার উপরে জুলুম করা হবে না, ফিরাউনের মতো ভয়ঙ্কর কাফেরের উপরেও যেদিন জুলুম করা হবে না, নমরুদের মতো ভয়ঙ্কর কাফেরের বিরুদ্ধেও যেদিন বন্ধুরা আমার তার উপরে কিঞ্চিত পরিমাণে জুলুম করা হবে না, আবু জেহেলের উপরেও যেদিন কিঞ্চিত পরিমাণে জুলুম করা হবে না, নমরুদের উপরেও বন্ধুরা আমার যেদিন জুলুম করা হবে না, প্রত্যেক মানুষকে তার ন্যায্য পাওনা 100 দিয়ে দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নাম্বার মেসেজে বলেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সেই দিন যেই ব্যক্তি আল্লাহর আদালতে তার কৃতকর্মের প্রতিফল পেয়ে অবস্থাটা এমন হবে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে ঢুকে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই লোকটাই প্রকৃত সফল। আমরা কাকে সফল মনে করি? আমরা মনে করি যেই বক্তা বক্তৃতা দিতে দিতে তামাম দুনিয়ায় তার প্রচুর চাহিদা তৈরি হয়েছে, আন্তর্জাতিক বক্তা হয়েছে, উনি সফল। নো, তামাম দুনিয়াতে বক্তব্য দিতে দিতে আমেরিকা, কানাডা, জার্মান, জাপান, পাকিস্তান, ইন্ডিয়া যা আছে সব জয় করে ফেলছে, কিন্তু পরপারে যদি জাহান্নাম থেকে মুক্তি না পেয়ে জান্নাতে ঢুকতে না পারে ওই বক্তা সফল বক্তা নয়। খুব ভালো করে বুঝবেন, কোন একজন কারি এমন উন্নত তিলাওয়াত করে যার তিলাওয়াতের কারণে তামাম দুনিয়া তাকে কোটি কোটি টাকা অফার করে নিয়ে যায়, আমরা মনে করি ইনি হলেন সফল কারি। না না না, প্রকৃত সফল কারি হন বন্ধুরা আমার ওই ব্যক্তি যেই ব্যক্তি পরপারে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন প্রতিটি মানুষের জীবনের পরিপূর্ণ পাওনা দিয়ে দিবেন, সেই দিন যেই সমস্ত মানুষগুলি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আল্লাহর জান্নাতে ঢুকে যাবে তারাই হলো সফল। যেই কারি পরপারে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে ঢুকবে সে সফল কারি। যে হাফেজে কোরআন 127 বন্ধুরা আমার রাষ্ট্রের সকল হাফেজদেরকে পিছনে ফেলে রেখে 1 নাম্বার হয়েছে, আমরা মনে করি সেই সফল। এটা বন্ধুরা আমার প্রকৃত সফলতা না, বরং যে হাফেজে কোরআন পরপারে আল্লাহর আদালতে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আল্লাহ পাকের জান্নাত জিতে নিবে, সে হবে বন্ধুরা আমার প্রকৃত সফল হাফেজে কোরআন। আমরা তো ওই নেতাকে সফল নেতা মনে করি যে 20 বছর পর্যন্ত তার নেতৃত্বকে ধরে রাখতে পারে, তাকে আমরা সফল নেতা মনে করি। না না না, ওই নেতা সফল নেতা না। সফল নেতা ওই নেতা যেই নেতা পরপারে আল্লাহর আদালতে যখন প্রত্যেকটি মানুষকে তার কৃতকর্মের বন্ধুরা আমার যাজা দেওয়া হবে, সাজা দেওয়া হবে, সেই দিন যেই ব্যক্তি বন্ধুরা আমার জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আল্লাহ পাকের জান্নাতের ভিতরে ঢুকে যাবে, এই লোকটা বন্ধুরা আমার এই নেতা হবে সফল নেতা। বন্ধুরা আমার সবচাইতে বড় কবি, উন্নত সফল সাহিত্যিকার কবি কাকে মনে করি? সবচাইতে বড় গবেষক কাকে মনে করি? সবচাইতে বড় লেখক কাকে মনে করি? কোন একজন মানুষ এমন এক চূড়ান্ত বন্ধুরা আমার লিখনি লিখেছেন যার লেখা বইয়ের এত বেশি জনপ্রিয়তা শুধু নিজের দেশের ভিতরেই চলে না, তামাম দুনিয়াতে তার বইটাকে এমন বেশি চাহিদা বেড়ে গেছে, বিশ্বের সমস্ত ভাষাতেই তার বইটা ভাষান্তরিত হয়ে তামাম দুনিয়াতে ছড়ে গেছে। আমরা মনে করি এ সবচাইতে বড় গবেষক লেখক সফল। না না, যেই লেখক বন্ধুরা আমার পরপারে আল্লাহর আদালতে দাঁড়িয়েও জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আল্লাহর জান্নাতের ফয়সালা পেয়ে গেছে, ওই লেখক হলো সবচাইতে বড় সফল। মুসলমান ভাইরা রে আমার, তবে সেই যুগে, সেই মুহূর্তে, সেই সময়ে এই সফলতা অর্জন করতে চাইলে আমাদের প্রত্যেককে বন্ধুরা আমার আমাদের আমলের কোয়ালিটি সুন্দর করা লাগবে। যার আমল ভালো হবে তার বন্ধুরা আমার যাজা ভালো হবে, যার আমল খারাপ হবে তার বন্ধুরা আমার সাজা বড় ভয়ঙ্কর হবে।
আমল ভালো কোনটা আর কোনটা মন্দ, আমার নেতা যেটা বলেছে না না, আমার পীর যেটা ভালো বলেছে না না, আমার গবেষক যেটা ভালো বলেছে না না, আমার পার্টি যেটা ভালো বলেছে না, ইসলাম আর শরীয়ত যেটাকে ভালো আমল বলেছে ওটাই ভালো, ইসলাম আর শরীয়ত যেটাকে মন্দ বলেছে ওটাই মন্দ। তার মানে আমি আমাকে কেবলমাত্র সফলতার চূড়ান্ত শিখর পর্যন্ত নিতে পারবো কখন? আল্লাহর প্রেরিত শরীয়তকে আমার জীবনে 100% মেনে নেব যখন। আমি যখন শরীয়তকে আমার তবিয়ত বানায় ফেলবো, শরীয়ত যখন আমার স্বভাব হয়ে যাবে, আমি ওইটাই চয়েস লাগে যেটা আমার রব করতে বলেছেন, ওই কাজেই মজা পাই যে কাজ আমার রাসূল করেছেন। সুবহানাল্লাহ বললেন না? যে সফলতা তখন আমার কদম চুমবে। ওই কাজ আমার খারাপ লাগে যেই কাজকে রব নিষেধ দিয়েছেন, ওই কাজ করতে আমার ইচ্ছেই করে না, ওদিকে আমি যাই না। যে কাজে আমার রব আমাকে নিষেধ দিয়েছেন সেদিকে আমি তাকাই না। এভাবে 60, 70, 80 বছরের লাইফটা কাটাইতে পারলেই শুধুই ঈমান আর নেক আমলের পুঁজি নিয়ে কবর পর্যন্ত ঢুকতে দেরি রব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাতুল ফেরদাউসে রিসিভ করতে দেরি করবেন না। এই বৃষ্টির মধ্যে এমনি তো জ্বরের সিজন না এখন, এবং জ্বর খুব কঠিন যাদের হচ্ছে তাদের 12টার উপরে 12:30 বাজায় ছাড়তেছে, 1টার কাছাকাছি বাজে। এজন্য এই বৃষ্টির ভিতরে আমি আপনাদেরকে কষ্ট দিতে চাই না, যেহেতু আমাকে ওইখানে দিলে আমি বেশি ওয়াজ করব না, এই জন্য আপনাদেরকেও আমি কষ্ট দিতে চাই না। মুখতাসার কোরআনে 4টা মেসেজ আমি আপনাদের খেদমতে পেশ করে শেষ করে দিচ্ছি। প্রথম মেসেজ, সবাইকে মারা যেতে হবে, ঠিক বললাম? বিশ্বাস আছে? দ্বিতীয় নাম্বার মেসেজ, প্রত্যেককে তার জীবনের প্রতিটি কর্মের প্রতিদান পুরোপুরি দেওয়া হবে কবে? আখিরাতে। কথা বলেন না কবে? সেই দিন যেই ব্যক্তি তার কর্মের প্রতিদানে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে ঢুকবে সেই হলো সফল। আমরা কি ব্যর্থ হতে চাই না সফল হতে চাই? তাহলে আমাদেরকে কি করতে হবে? ভালো কাজ করতে হবে, মন্দ কাজ ছাড়তে হবে। বলেন, ভালো কাজ করতে হবে, মন্দ কাজ। বলুন তো দেখি, মুরব্বীকে অসম্মানী করা একটা বড় ভালো কাজ? আরো জোরে বলেন। বলুন তো দেখি, এটা আমাদের সমাজে এখন এই মন্দ কাজটা চালু আছে না নাই? শুধু আছে না প্রতিযোগিতার সাথে চলে? প্রতিযোগিতার সাথে চলে। প্রতিযোগিতা, একজন বেয়াদবি করে আর একজন তার চাইতে গ্রেট বেয়াদব হতে চায়, আর একজন ওর চাইতে স্ট্যান্ডার্ড বেয়াদব হতে চায়। একজন ভাইয়ের বয়সের কাউকে থাপ্পড় মেরেছে তো আর একজন চাচার বয়সকে থাপ্পড় মারতে চায়, মনে করে এটাই আমার ক্রেডিট। ওটা তোমার ক্রেডিট না, ওটা তোমার কসুও না। বরং সময়ের একটু অপেক্ষা করো। আজকে চাচার বয়সের একজনকে তুমি থাপ্পড় দিয়েছ না, অপেক্ষা করো তোমার নাতির বয়সের একদিন তোমারে লাঠি দিয়ে চলের দাঁত খুলে দিবে। একটু অপেক্ষা করো, ওই বয়স পর্যন্ত একটু যাও। সবচাইতে বড় ভয়ঙ্কর যে জিনিসটা এখন বাংলাদেশে, সেটি হলো বড়দের প্রতি শ্রদ্ধাবোধটা একদম নাই। বড়দের সম্মান নাই, বড়দের সম্মান নাই, বড়দের প্রতি শ্রদ্ধাবোধ নাই। এটা একটা জাতি ভয়ঙ্কর ভাবে বিধ্বস্ত হওয়ার জন্য যথেষ্ট, একজন জাতি ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ পাক আমাদেরকে ভালো কাজ করার তৌফিক দান করুন। শেষ মেসেজটা বলি, আল্লাহ বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবনের চাকচিক্য সৌন্দর্য নিয়েই পাগল, আখিরাতকে ভুলে গেলে মনে রাখবে দুনিয়ার এই জীবন পুরাটাই কিন্তু ধোঁকার বস্তু। বলেন, দুনিয়ার জীবন পুরাটাই। এটা বুঝে আসে কখন? মালাকুল মউত সামনে আসে যখন, তখন মনে আসে, আরে চেয়ারের জন্য এত অপরাধ করলাম, চেয়ার কই? পাওয়ারের জন্য এত অপরাধ করলাম, পাওয়ার কই? অধীনস্থদের জন্য এত অপরাধ করলাম, অধীনস্থরা কই? দলের জন্য এত কিছু করলাম, দল কই? দল কই? আরে নেতার জন্য এত কিছু করলাম, নেতা কই? সব তো শুধু 3 মুঠ মাটি দিবে। কথা বলেন না কেন? কয় মুঠ মাটি দিবে? 3 মুঠ মাটি দিয়ে ওখান থেকে চলে আসবে আমার কবরে আমি, আমার ঈমান আর আমার আমল। এজন্য আসেন তাফসীরুল কোরআন মাহফিলের এই মজলিস থেকে
আমি প্রথমে আমাকে আহ্বান করছি, আপনাদেরকেও আহ্বান করছি, ইনশাআল্লাহ আজ থেকে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ যে সময়টুকুন আমাদেরকে দিয়েছেন, এই সময়ে শুধুই ভালো কাজ করব, মন্দ কাজ থেকে দূরে থাকব, যাতে করে মালিকের দরবারে আমি জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত হয়ে আল্লাহর জান্নাতে ঢুকে চূড়ান্ত সফলতা অর্জন করতে ধন্য হই। আল্লাহ আমাদেরকে কবুল করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।